হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সবার কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবার সুস্থতা কামনা করে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য আমাদের যোগা প্রাণায়ামে নিঃশুল্ক অর্থ ব্যয় ছাড়া শারীরিক একটু যোগদানের মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়। সেরকমই কিছু এক্সারসাইজ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, যেগুলো অতি সহজ এবং উপকারিতা অনেক বেশি। সেরকম কিছু এক্সারসাইজের মধ্যে রয়েছে আজকে একটু পায়ের এক্সারসাইজ, যেগুলো শীতে পাকে বিভিন্ন শিথিলতা থেকে সহজেই সতেজ, শক্তিশালী এবং সবল করে তুলতে পারে। সেরকম পায়ের আঙুল থেকে একদম মাথা পর্যন্ত আমাদের শরীরে যত নার্ভ আছে, সব নার্ভগুলোকে যেমন ব্রেন পরিচালনা করে, সেরকম আমাদের পাও একটা গাছের মতো আমাদের ওপরের পোর্শনটাকে সম্পূর্ণ ধরে রাখতে সাহায্য করে। সেই পুরো গাছটাকে যে ধরে রাখে তার যত্নটাই আগে নিতে হয়। সেরকম পা একটা আমাদের বৃক্ষ, বটবৃক্ষ, তার মতনই পাকে আমরা মনে করে থাকি এবং সেটাকে সদা সর্বদা আমাদের প্রণাম করা উচিত, ভালোবাসা উচিত, আদর করা উচিত। কেন, আমাদের পায়ে পায়ে জীবন যত এগিয়ে যায় তত পায়ের দুর্বলতা বেড়ে যায়। সেই দুর্বলতাকে কী করে ফিরিয়ে আনতে হয়, সেটা আমাদের যোগ ব্যায়াম এবং আকুপ্রেশার এবং প্রাণায়াম এক্সারসাইজ এগুলোর মাধ্যমে আমরা নিজেদের চালনা করে থাকি। সেরকমই কিছু এক্সারসাইজ রয়েছে, বহুবিধি আছে। তার মধ্যে সব তো একবারে হয় না, কিছু কিছু অল্প অল্প করে করলেও সেই যত্নটা অনেকটাই আমাদের শরীরের পক্ষে উপকার পায়। সেরকমই কিছু পায়ের এক্সারসাইজ আমরা দাঁড়িয়ে করতে পারি, শুয়ে করতে পারি, বসে করতে পারি, বিভিন্ন পদ্ধতিতে করা যায়। যে যেটা সহজে করে উঠতে পারে এবং সহজে নিতে পারে, সেরকম প্রসেসেই আমরা করে থাকি। এবং তার জন্য যদি কারো ইচ্ছে হয় যে কোনটা করলে কার সুবিধা, সে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারে এবং যোগাযোগ করতে পারে। আমরা এমনি বাড়িতে গিয়ে ক্লাস করাই, তাছাড়া আমাদের সেন্টারও আছে। আমি যেখানে করাই, আমাদের এখানে প্রায় প্রতিদিন 60-70 জন করে সব সব রকম বয়সের লোকই থাকে। আগে পুরুষরাও এখানে অ্যাটেন্ড থাকতো, কিন্তু করোনার পর থেকে সেটা আমরা সাধারণত বন্ধ করে দিয়েছি। আমাদের সেন্টারটা সাধারণত মহিলাদের জন্যই, কিন্তু বাড়িতে গিয়ে সব রকমভাবে করানো হয়। এগুলো যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এর জন্য কোনো রকম মানে নিজের ইচ্ছার ওপরে ভর করেই হয়, কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। যার যেমন শারীরিক ক্ষমতা সে সেরকমভাবে করতে পারে এবং তার ফলাফল সহজেই পাওয়া যায়। আর যদি বিশেষ কোনো অসুবিধা হয়, সেগুলো জেনে তার সতর্কতা অনুযায়ীও করতে হয়। তাছাড়া যদি কোনো অসুবিধা হয়, সেটা অফ করে দিলেও কোনো রকম অপকারিতা নাই। অর্থাৎ এই যোগা প্রাণায়াম, আকুপ্রেশার বা এক্সারসাইজে বিশেষ কোনো অসুবিধা হয় না ছেড়ে দিলে, শরীর বুঝে করতে হবে। তাহলে আমি এখন চেয়ারে বসে কিছু কিছু পায়ের এক্সারসাইজ দেখাচ্ছি, একটু দেখে নাও সবাই, সুবিধা অনুযায়ী যে যার শরীর বুঝে করবে। প্রথমেই পাটাকে সোজা করে হাত দুটো এখানে রেখে বসবো। তারপরে একটা একটা করে পা সামনের দিকে সোজা করে তুলবো। 10 সেকেন্ড রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা পা হয়ে গেলে আরেকটা পা। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10।
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে রাখার পর একটা করে হয়ে গেলে এবার দুটো পা একসঙ্গে উঠিয়ে দেবো সোজা করে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে রাখার পর এক একটা করে পাকে আমি হাত দিয়ে ধরে ঘোরাবো 1 2 3 4 5 আবার এরকম 1 2 3 4 5 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে ঘোরাতে হবে 1 2 3 4 5 1 2 3 4 5 এটা হয়ে গেল এবার পাটাকে আমি এগিয়ে নিয়ে হিলের ওপর চাপ দিয়ে আপ ডাউন করব এটা হয়ে গেলে আবার এটাকে করতে হবে 5 কাউন্ট করে করতে হবে এবার দুটো পা একসঙ্গে জোড়া করে হাঁটুটাকে আমি এরকম করে যেহেতু হাঁটুর সমস্যা আজকাল বেশি হয় হাঁটুটাকে আমি এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে নেব এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে নেব তারপরে আবার সোজা করে আপ ডাউন করব করার পর এরকম করে চেয়ারে বসে পা যেরকম এরকম আছে একটা করে পাকে আমি হাতটা এখানে রাখবো হাতে এই পাটাকে এখানে রাখার চেষ্টা করবো ক্রস করে আনবো 1 2 3 দুটো হাত এরকম ক্রস থাকবে আর দুটো পা ক্রস হয়ে দুটো হাতে একবার একবার করে লাগবে দুটো হাত এরকম ক্রস থাকবে এই পাটা এই হাতে লাগবে আর এই পাটা এই হাতে লাগবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে হটলো আবার আরেকবার করে এটা আবার এই হাতে এসে লাগবে 1 2 3 এইভাবে ক্রস করে যাওয়ার পর আবার পা দুটো একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আপ ডাউন করে নেব করে নিয়ে এবার পায়ের নিচে একটা বল দিয়ে পায়ের আঙুলগুলো একটা করে চাপ দেব এই বলটা থাকবে বলের ওপরে পায়ের আঙুলগুলো চেপে ধরব 1 2 3 4 5 6 7 8 9 10 একটা পা হয়ে গেলে আবার আরেকটা পা 1 2 3 4 5 6 7 8 9 10 পাটা যে হয়ে যাবে পায়ের এই মাঝখানটায় এই বলটা পায়ের মাঝখানটার উপরে চাপ দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এবার এটা হিলের উপরে চলে আসবে হিলের উপরে চলে এসে এটা ঘোরাতে হবে যাদের হিলে ব্যথা তাদের জন্য খুব উপকারী এটা ঘোরাতে হবে এটা ঘোরানো হয়ে গেলে হিলের উপর চাপ দিয়ে এবার এবার ঘোরাতে হবে এবারে ঘোরানো হয়ে গেল এবার দুটো পায়ের আঙুলকে এর ওপর চাপ দিয়ে ধরে ঘোরাতে হবে দুটো পায়ের আঙুলকে তাহলে পুরো আঙুলের থেকে চাপ এখানে হিল পর্যন্ত হাঁটু পর্যন্ত চলে আসবে দুটো পায়ের মাঝখানে রেখে ঘোরাতে হবে এগুলো আকুপ্রেশারে কাজ করে তারপরে এই দুটো সাইডে পায়ের এই সাইডে আর এই সাইডে লাগিয়ে বলটাকে ওঠাতে হবে চেপে ধরে ওঠাতে হবে যতটা ওঠানো যায় 10 সেকেন্ড থাকতে হবে আবার ধীরে ধীরে নামাতে হবে তাহলে পায়ের এগুলো শক্তিশালী হবে আঙুলের সাইডগুলো শক্তিশালী হবে এরকম করে পায়ের ওপরে এগুলো আকুপ্রেশারে কাজ হলো এবং পায়ের নি হাঁটু এইসবগুলো অনেকটা শক্তিশালী হয় এগুলো যদি আমরা দিনে 2-3 বার করতে পারি এই এক্সারসাইজগুলোর জন্য খাওয়া দাওয়ার বিশেষ কোনো প্রয়োজন হয় না আমরা চেয়ারে বসে খাটে বসে ট্রেনে বাসে যেখানে বেড়াতে যাব না কেন
সেখানে আমরা একটুখানি জায়গা পেলেই এগুলো করে নিতে পারি বসে বসে, বা দাঁড়িয়েও করা যায়, দাঁড়ানোরও পদ্ধতি আছে। কিন্তু বেশিরভাগ সময় যাদের পায়ে হাঁটুতে সমস্যা তারা একটু বসে বা শুয়ে করতেই ভালোবাসে। আর বসার মধ্যে তো সব জায়গায় খাট বিছানা পাওয়া যায় না, চেয়ারটা তাও পাওয়া যায়। কোনো পার্কে গেলাম, বেড়াতে গেলাম বা ট্রেনে বাসে কোথাও গেলাম, তখন আমরা চেয়ারটাকে সাধারণত সামনে পাই এবং চেয়ারে বসি। তখন সেটাকে ব্যবহার করে আমরা পায়ের সবলতা সহজেই ফিরিয়ে আনতে পারি। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হবে, কথা হবে। বাই।